বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, সামনে দেখতেছেন অনেক নাও একসাথে জাল রেডি করতেছি। এগুলো সব ইলিশ মাছ ধরা লোকরা ইলিশ মাছ ধরতে আসছে। সবাই ইলিশ মাছ ধরবো। এখান থেকে ভাটা ধরে এই ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতেছে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। ভাটিবেলা খুবই রোদ, এই রোদের সময় ছাতা ধরে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাবো বলে নৌকায় উঠে বসলাম। এই যে নৌকা দেখতেছেন, এখন আমাদের সিরিয়াল, আগে যাবে এই নৌকা, যার জন্য এখানে বসলাম। দেখতে থাকেন ভিডিও, কি কি মাছ হয় না হয়। দর্শক, আমরা এখন যাত্রাপথে নৌকা ছেড়ে দিব। আজকে যন্ত্রচালিত নৌকা নয়, হাতে বাওয়া নাও নিয়ে এই যে বইটা রেডি করতেছে, মাছ ধরতে যাব। দর্শক, আমরা এই যে ভাটায় উদ্দেশ্যে নৌকা ছেড়ে দিলাম। এদিকে দেখেন যে ব্রিজের মালপত্রগুলা এই ক্রেন দিয়ে শিপ করতেছে। এখানে একটা পায়া আছে, এই একটা পায়া হইতেছে, এই একটা পায়া, আর ওই আর আগে অনেক পায়া আছে। নতুন করে নির্মিত হওয়া ব্রিজের দৃশ্য দেখালাম আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই যে আমরা জাল ফালানো শুরু করলাম। বিসমিল্লাহ, আল্লাহ হাওলা করে জাল ফালানো শুরু করলাম। যে জালটি পানিতে দিলাম আমরা ফালাইতেছি, এটা প্রায় 4 রং ফাঁসা না 4 রং ফাঁসার জাল, অর্থাৎ ইঞ্চি মাপলে 4 ইঞ্চিরও সামান্য বেশি, কম না ফাঁস। এই জালে ইলিশ আমাদের উপরওয়ালা মাপাইলে বড় বড় ইলিশ মাপাবো। সবাই দোয়া রাখবেন আমাদের যাতে অনেক ইলিশ হয়, বড় বড় ইলিশ। সেই আশা নিয়েই নদীতে জাল ফেলতেছি। দর্শক, বুক ভরা আশা নিয়ে। মাছ তো উপরওয়ালার হাতে, আমাদের হাতে না। উপরওয়ালার ইচ্ছা, যদি উপরওয়ালা আমাদের বক্ত ভালো রাখে, তকদির ভালো রাখে, অনেক মাছ ধরবো। দর্শক, ভিডিও জুড়ে থাকবেন, সবাই দেখতে থাকেন কি হয়। আমি আপনাদেরকে সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে নৌকায় বসে বসে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি। দর্শক, এখন জাল এই যে ফালাইতেছে, বেশি সময় লাগে না, সামান্য সময়ের মধ্যে জাল ফালানো শেষ হয়ে যাব। আমাদের অনেক লম্বা জাল, প্রায় 1000 হাতের মতো লম্বা। যাই হোক, জালের যেটা কি নিচে আছে, ওই যে আপনার মাটির কাঠিগুলা দেখতেছেন, একটা কাঠি প্রায় 150 গ্রাম করে ওয়েট আছে। আর উপরে সোজাসুজি স্যান্ডেলের একটি করে ভাসান লাগানো আছে। এই হলো আমাদের জাল, এটা ডাবা জাল বলে। একদম মাটি সৌ সৌ করে যাবো। এই যে ফালানোর সঙ্গে সঙ্গে জালটা কিন্তু পানির নিচে দিয়ে যাইতে থাকবো, মাটির সঙ্গে, মানে মাটির চেয়ে আধা হাত উপর দিয়ে যায় না, না বেশি যায়, আধা হাত উপর দিয়ে যায়। গতিকে বর্তমান ঘোলা জল, ইলিশ সব মাটি ধরেই যায়। দর্শক, এক এক করে জাল ফালানো আমাদের প্রায় শেষ। এখন আমাদের জাল উঠানোর পর্ব। কে কোথার থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও কেমন লাগছে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। দর্শক, আরও কি ধরনের ভিডিও চাই কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল উঠানো আমরা শুরু করলাম। সবাই দোয়া করবেন আমাদের যাতে অনেক মাছ হয়।
যে স্থানে মাছ ধরতেছি আমরা, এটা কোন জেলা? বঙ্গাইগাঁও জেলা না? বঙ্গাইগাঁও জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী। যে বৃষ্টি দেখতেছেন এটি গোয়ালপাড়া এবং বঙ্গাইগাঁও জেলার মধ্যবর্তী স্থান। আধা ব্রিজ যুগীগোপা, আধা গোয়ালপাড়া জেলার অন্তর্গত। যাই হোক, সেই স্থান থেকেই আমরা ভাটা ধরে আসলাম ব্রিজের পাশ থেকে। এখন জাল উঠতেছে, উপরওয়ালার কাছে আশা বড় মাছের কি হয় দেখা যায়, দেখতে থাকেন। হ্যাঁ আল্লাহ, আমরা কিন্তু পরিশ্রম করতেছি, তুমি কিন্তু মাপানিওয়ালা। এই যে শিশু জালের থেকে মাছ নিয়ে যায়, শিশুর অত্যাচারে জাল তোলাই মুশকিল। দর্শক দেখেন নদীর স্রোত, স্রোতের কথা বলা হয়নি, দেখেন কত স্রোত। যেদিকে দেখবেন ওদিকেই খালি পানির পাক। এই যে দেখেন, আর ইলিশ মাছ এই স্রোতের মধ্যেই হয়। যাই হোক, অনেক টাইম ধরে আমাদের জাল উঠতেছে, মাছ এখন আমরা কিন্তু হাতের লাগালে পাই নাই। আশায় আছি কি হয়। জাল আমাদের এখনো অনেক উঠানোর আছে। জঙ্গলটা হেরম ভালো লাগছে না? দর্শক, আমাদের জাল ওঠানো শেষ, একটা মাছও ধরে নেই আমাদের জালে, একটাও না। যাই হোক, মাছ ভাগ্যের কথা, উপরওয়ালার দান, উপরওয়ালায় দিলে হে পাওয়া যায়। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।